আজকে আমরা মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা বই। আমাদের কাছে বইটার একটা বাংলা রিভিউ আছে, তো ওটার উপর ভিত্তি করে আমরা এর মূল ভাবনাগুলো একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা। মানে আসল লক্ষ্যটা হলো বইটার একদম কোর মেসেজটা ধরা। এই যে টাকা পয়সা নিয়ে আমরা যে সিদ্ধান্ত নিই সেগুলো তো শুধু হিসাব নিকাশ বা লজিকের উপর নির্ভর করে না, তাই না? একেবারেই না। বরং আমাদের আবেগ, জীবনের নানান অভিজ্ঞতা, এমনকি আমাদের সাইকোলজি, এই সব কিছুর একটা বড় ভূমিকা থাকে। বইটা ২০২০ সালের, মূলত ফিন্যান্স আর সাইকোলজির একটা মিশেল আর কি। হুম, আচ্ছা, আসুন তাহলে এর গভীরে ঢোকা যাক। চলুন। তো রিভিউটার একেবারে সেন্টারে যে কথাটা আছে সেটা হলো টাকার সাথে আমাদের যে সম্পর্ক সেটা যতটা না যুক্তির, তার চেয়ে অনেক বেশি সাইকোলজিক্যাল। ঠিক, মানে আমাদের ভয়, আশা, অভিজ্ঞতা এগুলোই আসল চালক। একদম। আমরা কিভাবে টাকা খরচ করি বা জমাই সেটা প্রায়শই নির্ভর করে আমরা জীবনে কি দেখেছি, কি ভয় পেয়েছি বা হয়তো কি আশা করি সেটার ওপর। হ্যাঁ, আর তাই জন্যেই তো আর্থিক সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা যে ভুলগুলো করি, হুম সেগুলো সাধারণত তথ্যের অভাবের জন্যে না, বরং আমাদের এই মানসিকতার জন্যে, হুম মানে বায়াসের জন্যে ঘটে। ঠিক। এটা কিন্তু শুধু বড় বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে না, তাই না? না, না, একেবারেই না। আমাদের রোজকার ছোটখাটো খরচের অভ্যাসের মধ্যেও এটা দেখা যায়। হুম রিভিউটা বলছে প্রত্যেকের টাকা ব্যবহারের ধরনটা একদম আলাদা। কারণ তাদের জীবনের জার্নিটা আলাদা। এক্স্যাক্টলি। হুম ধরুন কেউ হয়তো ছোটবেলায় খুব অভাব দেখেছে, তার হয়তো টাকা জমানোর দিকে একটা স্বাভাবিক ঝোঁক থাকবে। সাবধানে খরচ করবে। আবার অন্য কেউ হয়তো বেশ সচ্ছলতায় বড় হয়েছে, তার খরচের ধরনটা হয়তো অন্যরকম হবে। এখানেই তো ব্যাপারটা ইন্টারেস্টিং। এই যে ভিন্নতা, এটাই আমাদের আর্থিক আচরণের মূল কারণ। আরে, আর এখানেই ব্যাপারটা আরও অন্য মাত্রা পায়। রিভিউতে একটা বেশ, মানে, চোখে আঙুল দিয়ে দেখানোর মতো সত্যি কথা বলা আছে কোনটা? যে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার স্যালারি স্লিপের চেয়ে আপনার অভ্যাসের প্রতিফলন অনেক বেশি। ও হ্যাঁ, দারুণ পয়েন্ট। মানে আপনি কত আয় করছেন তার থেকেও জরুরি হলো খরচের পর কতটা রাখতে পারছেন। ঠিক। প্রচুর আয় করেও অনেকে কিছুই জমাতে পারে না, শুধু ওই অভ্যাসের কারণে। হুম আর এই আচরণের দিকটা শুধু সঞ্চয়ের জন্য না, ওয়েলথ বিল্ডিং বা সম্পদ তৈরির ক্ষেত্রেও খুব জরুরি, তাই না? রিভিউতে লং টার্ম স্ট্র্যাটেজির কথাও তো বলছে। হ্যাঁ হ্যাঁ, বলছে সময়ের শক্তি আর ধৈর্যের গুরুত্বের কথা। ওই যে চক্রবৃদ্ধি সুদের ব্যাপারটা, হ্যাঁ, কম্পাউন্ডিং। যেটা সময়ের সাথে সাথে আপনার ইনভেস্টমেন্টকে, মানে নিজেই আরও আয় তৈরি করতে সাহায্য করে, অনেকটা স্নোবলের মতো। ঠিক, পাহাড় থেকে গড়াতে গড়াতে যেমন বড় হয়। অল্প অল্প বিনিয়োগও কিন্তু বিশাল সম্পদে পরিণত হতে পারে। কিন্তু ওই লেগে থাকার জন্য তো মানসিক স্থিরতা দরকার, তাই না? হুম, যেটা আমাদের পরের পয়েন্টে নিয়ে আসে। একদম। রিভিউ অনুযায়ী শেয়ার বাজারে সাকসেসফুল হওয়ার জন্য খুব জটিল স্ট্র্যাটেজি জানার থেকেও বেশি জরুরি হলো বাজারের ওই ওঠানামাতেও বিচলিত না হওয়া, নিজের প্ল্যানে স্থির থাকা। ঠিক। কারণ আবেগতাড়িত হয়ে ঘন ঘন সিদ্ধান্ত বদলালে প্রায়শই লস হয়। হুম আর এই মানসিক স্থিরতার সাথেই কিন্তু আরেকটা জরুরি বিষয় জড়িয়ে আছে। সেটা হলো জীবনে কখন যথেষ্ট হয়েছে এটা বুঝতে পারা। ও, এটা খুব কঠিন যদিও। বটে। রিভিউ বলছে দেখুন, লোভের তো কোনো শেষ নেই। আরও চাই, এই চিন্তাটা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে, অনেক সময় অনৈতিক কাজও করিয়ে ফেলে। ঠিক। তাই একটা নির্দিষ্ট জায়গায় এসে, আচ্ছা, আর দরকার নেই, বা এই যথেষ্ট, এই সন্তুষ্টিটা আনতে পারা, বা অন্তত নিজের জন্য একটা লাইন টানা, এটা খুব দরকারি। রিভিউতে বইটার কিছু ভালো দিকের কথাও বলা হয়েছে, আবার কিছু লিমিটেশনসের কথাও আছে। হ্যাঁ, ব্যালেন্সড রিভিউ আর কি। ভালো দিক বলছে এর ভাষা খুব সহজ, ছোট ছোট চ্যাপ্টার, পড়তে সহজ কিন্তু ভাবায়, রিয়েল লাইফ এক্সাম্পল আছে, আর যারা নতুন ইনভেস্ট করছেন বা শুরু করছেন তাদের জন্য দারুণ হেল্পফুল। অন্যদিকে যারা হয়তো ইকোনমিক্সের খুব গভীর থিওরি বা জটিল অ্যানালিসিস খুঁজছেন, হ্যাঁ, তাদের কাছে হয়তো বইটা একটু সরল মনে হতে পারে। আর যারা ধরুন অলরেডি ইনভেস্টমেন্টে বেশ অভিজ্ঞ, তাদের কাছে কিছু জিনিস রিপিটিটিভও লাগতে পারে। কিন্তু তাতে বইটার মূল মেসেজটা তো আর ভুল হয়ে যায় না। না, একেবারেই না। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? রিভিউ অনুযায়ী দ্য সাইকোলজি অফ মানি এটা শুধু একটা ফিন্যান্স বই নয়, না, তার চেয়ে বেশি কিছু। এটা বরং জীবনের প্রতি একটা অ্যাটিটিউড শেখায়। মানে কিভাবে টাকা আয় বা খরচ করব, তার চেয়েও বড় কথা টাকার সাথে আমাদের মানসিক সম্পর্কটা কেমন হওয়া উচিত সেই নিয়ে আলো ফেলে। হুম। যারা অর্থনৈতিকভাবে আরেকটু সচেতন হতে চান তাদের জন্য এটা মাস্ট রিড।
এরকমই বলা হয়েছে রিভিউতে। এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন তুলে ধরে। রিভিউটা পরিষ্কার বলছে যে আমাদের অতীতের অভিজ্ঞতা আমাদের আজকের আর্থিক আচরণকে ভীষণভাবে প্রভাবিত করে। হ্যাঁ, করে তো বটেই। তাহলে প্রশ্নটা হলো, আমরা যদি একটু থেমে সচেতনভাবে টাকা নিয়ে নিজেদের পুরনো ধারণাগুলো, ভয় বা বিশ্বাসগুলো, সেগুলোকে একটু বিশ্লেষণ করি, তাহলে কি ভবিষ্যতে আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে পারবো? এটা তো ভাবার মতো প্রশ্ন। আমার মনে হয় এটা নিয়ে নিশ্চয়ই ভাবনার অবকাশ আছে। অবশ্যই। এই গভীর আলোচনায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।